হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। নেটফ্লিক্সে একটা নতুন সিনেমা দেখলাম। সিনেমাটার নাম হচ্ছে ইক্কা, ডিরেক্টেড বাই সিদ্ধার্থ পি মালহোত্রা। মুখ্য চরিত্রে আমরা দেখতে পাচ্ছি সানি দেওল, অক্ষয় খান্না, দিয়া মির্জা এবং তার সঙ্গে সঙ্গে তিলোত্তমা সোম। এটা একটা কোর্টরুম ড্রামা। তো কেমন লাগলো এই সিনেমাটার? ডিউরেশন মোটামুটি ওই 2.5 ঘন্টার মতো সময়। এই সিনেমাটার পজিটিভ দিক তো ডেফিনেটলি আছে, কিন্তু কিছু নেগেটিভ দিকও আছে। যেমন আমার লেগেছে তেমনটাই শেয়ার করার চেষ্টা করছি। প্রথমত বলতে চাই যে যারা কোর্টরুম ড্রামা দেখতে পছন্দ করেন তাদের ক্ষেত্রে ওয়ান টাইম ওয়াচের জন্য ঠিকঠাক একটা সিনেমা এটা। এই সিনেমাটা কোর্টরুম ড্রামা হিসেবেও আহামরি কিছু হয়নি। এই সিনেমাটার মধ্যে কিছু ভালো দিক আছে। ভালো দিক আমার যেটা লেগেছে, অভিনয়ের দিক থেকে আমি বলতে চাই তিলোত্তমা সোমের কিছু জায়গা আছে, উনি জাস্ট দুর্দান্ত কিছু কিছু জায়গায়। সানি দেওলজি কিছু কিছু জায়গায় ভালো, কিছু কিছু জায়গায় একটু ওভার লেগেছে ওনাকে। যেমন কোর্টের মধ্যে হঠাৎ করে যখন উনি প্রচন্ড রকমের চিৎকার করে উঠছেন, তখন মাঝে মধ্যে মনে হচ্ছে ওভার লাগছে। আর ওনার পারফরমেন্স না সো লেগেছে আমার। সানি দেওলজির পারফরমেন্স আহামরি কিছু লাগেনি। অক্ষয় খান্নাকে দেখে মনে হয়েছে আমার, আমি ধুরন্ধরের রহমান ডাকাতকে দেখছি। এটা আমার মনে হচ্ছে। তাকে তার লুকের দিক থেকে বা তার অ্যাক্টিং স্কিলের দিক থেকে অক্ষয় খান্নাও আরো বেটার হতে পারতেন বলে আমার মনে হয়। দিয়া মির্জা যতটুকু যা জায়গা পেয়েছেন তিনি ঠিকঠাক করেছেন। এই গল্পটা বেসিক্যালি এরকম ভাবে এগোয় যে একটি মেয়ে যে অক্ষয় খান্নার ক্যারেক্টারটার সঙ্গে একটি পাবে যায় এবং রাত্রিবেলায় ফেরার সময় দেখা যায় সেই মেয়েটিকে কাইন্ড অফ মেরে দিয়ে রাস্তার মধ্যে ফেলে দিয়ে চলে যাওয়া হয়। সেখান থেকেই কেসটা অ্যাকচুয়ালি শুরু হয়। সানি দেওল এমন একজন আইনজীবী যিনি কখনো কোনো ভুলভাল বা কোনো কি বলবো অসৎ কোনো কেসের সঙ্গে লড়েন না। সেই রকম একটি মানুষকে অক্ষয় খান্নার কেসটাকেও নিতে হয়, সেটার জন্যও একটা কারণ দেখিয়েছে। কিন্তু সেই কারণটার না ব্যাক স্টোরিটা খুব একটা ভালোভাবে ফুটিয়ে ওঠেনি। গল্পটা এমনি ভালো, কিন্তু কিছু কিছু লুফল থেকে গেছে। ব্যাক স্টোরিগুলো আরেকটু ডিটেলিং এ দেখাতে পারলে আমার মনে হয় ভালো হতো। এটা একটা লুফল এই সিনেমাটার। এবাদে আমার কাছে না এই সিনেমাটা সো লেগেছে। কোর্টরুম ড্রামা যদি দেখতে পছন্দ করেন, ইটস ওকে, চলুন একবার দেখার জন্য। ইক্কা ঠিকঠাক একটা প্রজেক্ট বলে আমার মনে হয়েছে। তবে যেহেতু এত তাবড় তাবড় অভিনেতা, মানে সানি দেওল, অক্ষয় খান্না, তাঁদের মতন অভিনেতা যখন ছিলেন, আমি আরেকটু বেটার কিছু ডেফিনেটলি এক্সপেক্ট করেছিলাম। শুনুন, আমি কোনো সিনেমার রেফারেন্স এইটার মধ্যে টানবো না, কারণ অনেকেই এরকম আছেন যে যারা অনেক সিনেমাই দেখেননি, হয়তো প্রথমবারই ইক্কা দেখতে বসছেন। তাদের মাথায় এটা আসবে না যে এটা আমি এইরকম ঘটনা বা এরকম ভাবে দেখানোর প্যাটার্ন বা এই গল্পের ইঙ্গিত আমি অন্য কোনো সিনেমার ক্ষেত্রে পেয়েছিলাম। সো আমি সেই দিকটাতে টানছি না, তবে এই সিনেমাটা আরো অনেক ভালো হতে পারতো। আমি এই সিনেমাটাকে 10-এর মধ্যে 6.5 দিচ্ছি। আপনারা যারা দেখেছেন আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। টাটা।